অনন্ত প্রতীক চৌধুরীর সাথে এটা আমার প্রথম কাজ, ঠিক আছে, কিন্তু তার আগে অনন্যর মা চয়নিকা চৌধুরীর সাথে আমার একটা কাজ হয়েছিল, প্রহেলিকা। ও প্রহেলিকার মধ্যে অনন্য স্ক্রিপ্ট রাইটিং না, মানে যাবতীয় টোটাল জিনিসটার মধ্যে সে জড়িত ছিল। সে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, আরও বিভিন্ন জায়গায় কাজ করেছে। তখন থেকে তার সাথে আমার একটা পরিচয় বা সখ্যতা। তো ওর মধ্যে আমি অনেক কিছু দেখতে পাই যেটা মানে একটু অন্যের চাইতে একটু আলাদা করে দেখা যায় আর কি। তার মধ্যে এরকম কিছু গুণ আছে যেটা আমি প্রহেলিকা শ্যুট করার সময়ও টের পেয়েছিলাম, কিংবা মাহফুজ ভাইও টের পেয়েছিল। আর মাহফুজ ভাই তো উনিও আমাকে বলেছেন অনন্য সম্পর্কে। তখন থেকে অনন্য আমাকে বলছিল যে আমাকে নিয়ে একটা কাজ করতে চাই, একটা সিরিজ বানাবো। তো সে এদিকে ওদিকে অনেক জায়গায় গেল। তো সে বলল যে আমি তো আসলে এটা আমাকে ওরকম কাজ কেউ দিচ্ছে না বড় মাপের, একটা মোটামুটি আয়ত্তের ভিতরে একটা কাজ করতে চাই, একটা ওয়েব ফিল্ম। তো স্ক্রিপ্ট দেখালো, স্ক্রিপ্টটা নিয়ে আমরা কিছুদিন কাজ করলাম। একটু আগে যে র অবস্থায় ছিল তার থেকে একটু ডেভেলপ হলো। তারপরে এটা আমরা গত বছর শেষের দিকে করলাম, নভেম্বরে মনে হয়। তো এই আর কি, এটা হচ্ছে যে তার সাথে কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার। সেই কথাটা শুনে বা আমরা আলাপ করতে পারি। অনেক সময় তো ডিরেক্টরের সাথে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের একটু দূরত্ব থাকে, বিভিন্ন বাধা থাকে, ওই জিনিসগুলো আমি তার মধ্যে পাই নাই আর কি। সে আমাকে যথেষ্ট, শুধু আমাকে না, অন্যান্য চরিত্রে যারা কাজ করেছেন, ইকবাল ভাই, তারপরে সেতু, দীপা খন্দকার, পার্থ, সবাইকে দেখলাম যে বেশ একটা ফুর্তি নিয়ে কাজটা করতে পারছি আর কি। আমরা দেখতে পাই নয়া নোটের যে ট্রিজার, ট্রেলার বা পোস্টারের মধ্যে আমরা যা দেখেছি, ওখানে ওই ক্যারেক্টারটা বলছে যে কেউ 5 টাকার জন্য হাত পাতে আর কেউ কোটি টাকার জন্য হাত পাতে। আসলে আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখতে পাই, এটা আমাদের দেশের বিভিন্ন যে কোনো কিছুর ক্ষেত্রে দেখতে পাই যে আসলে আমরা হাত পাতি। হাত শুধুমাত্র খুব গরিব বা ভিক্ষুক তারা পাচ্ছে তা নয়, এটা আমাদের একদম উপর লেভেলে যারা আছে, আপনারা সাংবাদিক মানুষ, আপনারা খুব ভালো করে জানেন, আপনারা জানেন মানে হাত পাতি আর কি আমরা। কিন্তু আমরা এটা স্বীকার করতে চাই না, এটা হচ্ছে যে সবচেয়ে খারাপ দিক। আমরা হাত পাতি। এখন হাত পাতা, আপনি ভালো কাজের জন্য হাত পাতেন, ওটাও আপনাকে দিবে, জনগণ দিবে, মানুষে দিবে, বসে দিবে। তো আমরা আসলে হাত পাতার পরেও ওইটাকে একটু ইউটিলাইজ যদি করতে পারি, তাহলে হয়তো হাত পাতাটা সার্থক হবে আর কি। আর না হলে এই সারা জীবন ভিক্ষা করে যেতে হবে। এই চরিত্রটা আমাদের সমাজ রাষ্ট্রের মধ্যে খুব চেনা, খুব দেখা একটা চরিত্র। এটা আমরা রাস্তাঘাটে দেখি। আমরা এ পর্যন্ত টিজার ট্রেলারে যা দেখতে পেয়েছি, দেখা যাচ্ছে একটা লোক ভিক্ষা করছে, তাকে ছেঁড়া ফাটা লোক নোট দিচ্ছে মানুষে। এবং কিছু কিছু জায়গায় আমরা এটাও দেখতে পাই যে সে নতুন একটা নোট পেয়ে খুব খুশি হয়েছে, এবং এটার নামই হচ্ছে নয়া নোট। তো সব কিছু মিলে সমাজের একদম নিম্ন স্তরে বাস করা একটা মানুষ, এই মানুষটার জার্নিটা আমরা এখানে দেখতে পাবো। তো এই জার্নিটা এমন নয় যে খুবই অবাস্তব একটা জায়গা থেকে, এটা খুবই বাস্তব। এটা নিয়ে আগে অনেক ধরনের গবেষণা হয়েছে, আপনারা আজকের স্ক্রিনিংয়ে হয়তো তখন দেখতে পাবেন আর কি। মেসেজ আসলে সব জায়গা থেকেই পাওয়া যায়। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানেও মেসেজ আছে। এখন মনে করেন অর্থের কথা, যেহেতু এখানে অর্থ নোট খুব কানেক্টেড, একটা মানুষের অনেক ধরনের খারাপ অবস্থা থাকে, একটা পর্যায়ে তার স্ট্রাগলিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে সে মোটামুটি একটা জায়গা হয়তো যায়ও, কিন্তু যাওয়ার পর আবার কেন স্খলন ঘটে? কারণ আমাদের নেচারই হচ্ছে আমরা আরও চাই। যেখানে আমার মাস চলতো 30 টাকা দিয়ে, সেখানে আমার এখন 90 টাকা দিয়ে চলছে না, কারণ আমি আমার চাহিদা বাড়িয়েছি, আমি আর আমার জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। তো এই ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কোথায় থামা উচিত, না থামলে কি হয়, কতটুকু থামা উচিত, কতটুকু কি করা উচিত, এইগুলো আর কি। আর বাকিটা রিলিজ হোক, তারপর দেখি, তখন আবার আলাপ করবো আমরা। না, বিরতি যে শুধুমাত্র কোনো কাজের জন্য হয় তা না। বিরতি আসলে এমনিতেও নেওয়া উচিত মানুষের। যেমন আমাদের দেশের মানুষের দিকে যদি আমরা এখন তাকাই, সোশ্যাল মিডিয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই প্রতিনিয়ত আমরা কী পরিমাণ হাইপার হয়ে আছি, আমরা কেউ স্থির না, অস্থির হয়ে আছি। তাহলে আমাদেরও বিরতি দরকার। সুতরাং বিরতি সব জায়গায়, শুধু কাজের ক্ষেত্রে নয়, নিজের কাজের ক্ষেত্রে। নাহলে আমরা ফাঁক পেলে কেন বনে জঙ্গলে চলে যাই, কেন পিকনিক করতে চলে যাই, নিজেকে রিল্যাক্স করার জন্য যাই। তো আমার তো বয়স হচ্ছে, একটু রিল্যাক্সের দরকার আছে, ওই জন্য কিছু বিরতি, সংসার ধর্মের সাথে বা স্ত্রী কন্যা পুত্রের সাথে একটু সময় দেই, এই কারণে বিরতি। আর আমি প্রতিনিয়ত কাজ করা হয়ে ওঠে না, করে উঠতে পারি না, এটা আমার লিমিটেশন, ওই জন্য কিছু বিরতি, আর কিছু না। আমি তো ফার্ম গেটে ভিক্ষা করে প্রায় 400-500 টাকা কামিয়েছি এটার শ্যুট করতে গিয়ে। চিনতে পারার কথা না, এটা লুক তো চেঞ্জ ছিল, মাথায় একটা উইক ছিল। অবশ্যই একটা ভালো লাগার জায়গা আমার অ্যালেন স্বপনের সাথে আছে।
শিহাব শাহিনের মাধ্যমে, কারণ অ্যালেন শোভনকে তো আমি চিনি না, অ্যালেন শোভনকে আমাকে চিনিয়েছে শিহাব শাহিন তার প্রথম ওয়েব সিরিজ সিন্ডিকেটের মাধ্যমে। মানে অ্যালেন শোভনকে প্রথম দেখা যায় সিন্ডিকেটে, তারপরে আমরা ওখান থেকে অ্যালেন শোভন 1 পাই, 2 পাই, আর 3 বা পরবর্তী পর্বের কথা আমি জানি না, এটা ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার বা যারা চরকি ওনারা ভালো বলতে পারবেন। অ্যালেন শোভনের সাথে আমার খুব ভালো লাগে, অ্যালেন শোভনকে আমার খুব ভালো লাগে। আমি এমনিতে অ্যালেন শোভনকে দেখি, তার রিলসও দেখি।